3 জুলাই 2024 থেকে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে মোবাইল রিচার্জ ট্যারিফ প্ল্যানগুলো যেগুলো ছিল সেগুলো রেট কিন্তু 20 থেকে 25% বেড়ে গেছে। তার কারণে আপনি চিন্তা ভাবনা করছেন যে টাটার সঙ্গে তো বিএসএনএল টাই আপ হয়েছে, তো আমরা বিএসএনএল পোর্ট করে চলে যাব। তো আপনি যদি এইরকম চিন্তা ভাবনা নিয়ে সিম পোর্ট করার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু তার আগে বেশ কিছু বিষয় জানতে হবে, তাহলে আপনি কিন্তু পোর্ট করতে পারবেন। তো সেই বিষয় আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো। আপনি যদি বিএসএনএল এ পোর্ট করতে চান, আপনাকে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে তারপরে আপনি বিএসএনএল এ পোর্ট করতে পারেন, বিশেষ করে আপনার এলাকায় নেটওয়ার্ক স্পিড, আপনি কোন নেটওয়ার্ক কভারেজ পাবেন, সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোটেক বাংলা আর আমি আপনাদের সঙ্গে রয়েছি যে কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই যে আপনার এরিয়ায় আপনি কিভাবে চেক করে নেবেন নেটওয়ার্ক কভারেজ আপনি কত ভালো পাচ্ছেন এবং সেখান থেকে কোন নেটওয়ার্ক স্পিড দিয়ে আপনি উপলব্ধি করবেন আপনার মোবাইল নেটওয়ার্কে। বিএসএনএল এ পোর্ট করার আগে বিএসএনএল এর নেটওয়ার্ক কভারেজ আপনার এরিয়ায় কেমন সেটি কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে। সরাসরি চেক করার জন্য আপনাদের ফোনে যে গুগল ব্রাউজার রয়েছে, গুগল ব্রাউজারে চলে এলেন। গুগল ব্রাউজারে এসে আপনি টাইপ করবেন nperf.com। এটি লিখে আপনি যখন সার্চ করে দেবেন, সার্চ দিলেই দেখতে পাবেন যে আপনাদের কাছে এরকম একটি সাইট ওপেন হয়েছে যেখানে আপনাদের নেটওয়ার্ক স্পিড টেস্টের একটা হেডিং ওপরে রয়েছে। এবার দেখুন বাম সাইডে একটা মেনু বার রয়েছে, মানে অর্থাৎ ট্রিপল লাইন। সেই ট্রিপল লাইনের মধ্যে দেখুন একটা কভারেজ ম্যাপ রয়েছে। এবার এই কভারেজ ম্যাপে আপনি ক্লিক করে দিন। কভারেজ ম্যাপে যখন আপনি ক্লিক করছেন দেখবেন একটা লোডিং নেবে এবং আপনার সামনে একটা কেরিয়ারের একটা অপশন আসবে। এবার উপরে লেখা রয়েছে দেখুন 3G 4G 5G কভারেজ ম্যাপ ইন্ডিয়া, অর্থাৎ আপনি যেহেতু ইন্ডিয়ার মধ্যে কভারেজ ম্যাপটি দেখতে চাইছেন যে বিএসএনএল এ, এবার আপনি যেহেতু বিএসএনএল এ দেখবেন তার জন্য এখানে দেখুন কেরিয়ার অপশন রয়েছে। এই কেরিয়ার অপশনে আপনারা নিশ্চয়ই বিএসএনএল এর যেহেতু দেখবেন বিএসএনএল মোবাইলটি সিলেক্ট করে নেবেন। দেখুন বিএসএনএল মোবাইল সিলেক্ট করার পরে দেখুন পাশে ইন্ডিয়া রয়েছে, অটোমেটিক ইন্ডিয়া লোকেশন সিলেক্ট হয়ে যাবে এবং পাশে দেখুন একটা ফুল স্ক্রিন করার একটা অপশন পাবেন। আপনারা এটা ফুল স্ক্রিন করে নেবেন। তাতে কি হবে, আপনার মোবাইলে আপনি যে গুগল ম্যাপটি দেখতে পাবেন সেটি আপনি অতি সহজেই বুঝতে পেরে যাবেন। এবার এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো নিচের দিকে একটা দেখুন সিস্টেম দেখাচ্ছে যে আপনার এই গুগল ম্যাপের মধ্যে যে কালার ডট গুলো থাকবে সেগুলোর উপর ডিপেন্ড করে কোন কোন নেটওয়ার্ক কভারেজ আপনি পাবেন। অর্থাৎ দেখুন যদি ব্ল্যাক থাকে তাহলে বুঝে নেবেন ওই এরিয়াতে বিএসএনএল এর কোনো কানেকশন নেই, মানে নেটওয়ার্ক নেই। এবার তারপরে দেখুন যদি ব্লু থাকে, যদি ব্লু থাকে ডট ওই ম্যাপের মধ্যে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে ওখানে 2G কানেকশন পাবেন, 2G স্পিড পাবেন। তারপরে দেখুন 3G যদি থাকে তাহলে এটি হচ্ছে গ্রিন এবং অরেঞ্জ যদি থাকে সেটি হচ্ছে 4G, আর যদি রেড থাকে তাহলে 4G প্লাস নেটওয়ার্ক কভারেজ পাবেন এবং পার্পল থাকলে 5G পাবেন। এবার আপনি ওটা তো বুঝে গেলেন যে কালারের মেনশন করে আপনি ওখানে কোন কোন নেটওয়ার্ক কভারেজ পাবেন। এবার দেখুন এই যে সার্চ হেয়ার লেখা রয়েছে, এই যে সার্চ হেয়ার লেখা রয়েছে, এই সার্চ হেয়ারে আপনি আপনার যে লোকেশন থেকে আপনি ফোনটি ব্যবহার করেন বা কাজ করেন আপনি আপনার লোকেশনটি এখানে টাইপ করে দেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট বলছি, আপনারা আপনাদের নিজস্ব লোকেশন দিয়ে ডেমো করে নিতে পারেন। এবার আপনি এখানে যখন আপনার লোকেশন দেবেন দিয়ে সার্চ দিয়ে দেবেন, আপনার লোকেশনটি জুম করে যতটা পারবেন জুম করে দেখে নেবেন যে আপনার প্রপার লোকেশনটা অ্যাড্রেসটা দেবেন। তাতে কি হবে, আপনার ওই লোকেশনে কোন কালার ডট দেখাচ্ছে সেটি আপনি যদি দেখে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ওখানে বিএসএনএল এর কোন কালার ডটের উপর মেনশন করে কোন নেটওয়ার্ক কভারেজ দিচ্ছে, সেটি 4G না 3G না 2G। এবার কিন্তু এইভাবে কিন্তু আপনি চেক করে নিতে পারেন। আপনি একটি সিম যখন পোর্ট করছেন, সেই সিমে পোর্ট করতে গেলে আপনাকে তো প্রথমে বুঝতে হবে যে আপনি তার থেকে ভালো ফ্যাসিলিটিস পাবেন কিনা। শুধু দামে কম বলে যে দৌড়ে আপনি পোর্ট করে নেবেন তাহলে কিন্তু বড় ভুল করবেন। কারণ আপনি কোনো যদি অনলাইনে কিছু কাজ করে থাকেন, কিছু ভিডিও এডিটিং করেন, যাই কিছু করুন না কেন, নেটওয়ার্ক স্পিড ভালো এর একটা কিন্তু বিশাল গুরুত্ব রয়েছে। আর সেই নেটওয়ার্ক স্পিডের গুরুত্ব যদি থাকে তাহলে আপনি সেই 4G নেটওয়ার্ক বা 5G নেটওয়ার্ক স্পিড যদি না পান তাহলে আপনি কাজ করতে পারবেন না। তো প্রথমত আপনাকে পোর্ট করার আগে এই জিনিসটি কিন্তু গুরুত্ব সহকারে দেখে নিতে হবে, তাহলে আপনি এখান থেকে বুঝে যাবেন আপনার এরিয়ায় নেটওয়ার্ক কভারেজ কিরকম পাবেন বিএসএনএল এর। এবার আপনাদেরকে এটা আমি দেখালাম যে একটি সাইটের মাধ্যমে। এবার আমি সরাসরি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনি অ্যাপ্লিকেশনের থ্রুতে দেখতে পারেন। প্রথমত তাহলে আপনি চলে আসবেন আপনাদের ফোনে যেখানে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরে আসার পরে আপনি এখানে টাইপ করবেন
অ্যাপ্লিকেশনের নামটা যে টাইপ করবেন NPERF লিখে সার্চ দিয়ে দিন। সার্চ দিলেই দেখবেন একটি অপশন চলে আসবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে কোন অ্যাপ্লিকেশনটা। এই দেখুন আমি একটা মার্ক করে দিলাম, এই অ্যাপ্লিকেশনটার কিন্তু আমি কথা বলছি। ভালো করে দেখে নিন, এই লোগোটি দেখে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করবেন। এবার এটিকে যখন ডাউনলোড করবেন, সেম আমি এখান থেকে আপনাদেরকে যদি ওপেন করে দেখাই, সেম দেখুন NP যে লোগোটির নাম রয়েছে সেটি চলে আসবে এবং দেখুন এখানে একটা সুন্দর ফিচার্স দেখাবে যে আপনার নেটওয়ার্ক স্পিড এই যাবতীয়। এবার আপনার দেখুন ডান সাইডে সেম মেনু বার রয়েছে, সেম মেনু বারে এখানে আপনি কভারেজ এবং স্পিড ম্যাপের উপরে ক্লিক করে দেবেন। কভারেজ এবং স্পিড ম্যাপে যখন আপনি ক্লিক করবেন, দেখুন এইরকম আপনাদের সামনে এখানে আমাদের যেহেতু ইন্ডিয়া আমরা আছি, ইন্ডিয়া থেকে শো করবে। এবার নিচের দিকে দেখুন যে আপনি বিএসএনএল থেকে চেক করতে চাইছেন যে বিএসএনএল নেটওয়ার্ক, তো আপনি এখানে ক্লিক করে বিএসএনএল মোবাইলটি করে দেবেন। দেখুন বিএসএনএল মোবাইলটি করে দেওয়ার পরে আপনি এখানে যখন নেটওয়ার্কে সার্চ দেবেন যে কোন কোন কভারেজ কি পাবেন, তার একটি কালার ডট রয়েছে। এখানেও সেম দেখতে পাবেন যে কালার ডট, এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন কালার ডট গুলো রয়েছে। এই কালার ডটের উপর কিন্তু সিলেক্ট করে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন কালার পাবেন, মানে কোন নেটওয়ার্ক পাবেন। তো সেই নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনার লোকেশনে কি নেটওয়ার্ক কভারেজ পাবেন। মানে আমি যেভাবে ওয়েবসাইটে দেখেছিলাম সেম প্রায়, আপনারা চাইলে যে কোনো একটা সুদে করে নিতে পারেন আপনাদের সুবিধার যেটা রয়েছে। এই ভিডিওর মাধ্যমে আপনারা অতি সহজেই বুঝতে পেরে গেলেন যে আপনার সিমটিকে যদি আপনি পোর্ট করতে চান বিএসএনএল এর, তার আগে কিন্তু আপনাকে আপনার এরিয়ার নেটওয়ার্ক কভারেজ কিরকম পাবেন সেটি দেখে নিয়ে তারপর পোর্ট করবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে, আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।